গেছে বছর পেঁয়াজ গেছে 150 টাকা কেজি, এইবার 40 টাকা কেজি। তাই হিসাবে অনেক আলহামদুলিল্লাহ। এই বছর কাঁচা তরকারি জিনিসের দাম একবার সীমিত। আসসালামু আলাইকুম মুরব্বি। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম কি? জামাল। জামাল চাচা, কত বছর যাবত এই খেয়া পারাপার করেন? 30 বছর। 30 বছর যাবত খেয়া পারাপার করেন? হ্যাঁ। জামাল চাচা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জ পাতারহাট। আচ্ছা আচ্ছা, বরিশাল না? হ্যাঁ, মেহেন্দিগঞ্জ। এখানে পরিবার নিয়ে থাকেন? হ্যাঁ, হোল ফ্যামিলি, পুরো পরিবার নিয়ে। পুরো পরিবার নিয়ে থাকেন না? হ্যাঁ। তো বাংলাদেশে এত পেশা থাকতে এই খেয়া পারাপার কেন পয়সা দিলেন? এটা বলতে কি, এটা তো কেউ বাচ্চা নেয় না, এই ইয়ার তাগিতে হয়ে জায়গা, জীবিকার তাগিদে হয়ে জীবিতার তাগিতে হয়ে জায়গা। আচ্ছা আচ্ছা, ফ্যামিলিতে কে কে আছে এমনিতে? আছে আমার 2 ছেলে আছে, 1 মেয়ে আছে। 2 ছেলে 1 মেয়ে। হ্যাঁ কাউরে পড়াশোনা শিখান? হ্যাঁ হ্যাঁ, পড়ালেখা করে। পড়ালেখা করেন? হ্যাঁ। তো আপনি এই যে কাজটা করেন, কখনো কি মন খারাপ হয় যে না আমি এত ছোট না, কাজ করি? আমাদের তো ওখানে অভ্যস্ত হয়ে গেছে গা, ওনার মন খারাপ হয় না। বা ওখানে তো সময় শেষ, আচ্ছা, হ্যাঁ, ওখানে তো আমাদের বসের সময় শেষ। কোনো কাজে যায় যে যোগ করুম, সেই কাজে যোগ করার মতন সেই আবার মনোবোধ দিতে গেলে আরো 10 বছর লাগবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এটাই মন বয়ে গেছে গা, এটাই আলহামদুলিল্লাহ, এটাই করি খুশি। তো এই যে সদরঘাটে কিন্তু পদ্মা সেতু হওয়ার আগে অনেক চাপ ছিল, মানুষের অনেক আনাগোনা ছিল। তো আপনি 30 বছর যাবত খেয়া পারাপার করেন, আপনি কি মনে করেন যে মানে মানুষের চাপটা কমে গেছে? অনেক 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 কমিয়ে গেছে গা, আগের তুলনায় চাইরানিও নাই। আচ্ছা আচ্ছা, আগের তুলনায় মানুষজনের চাপ নাই? না, চাপ নাই। আর এই ঈদের ভিতরে আপনাদের এই মানুষ যাতায়াত, এই যে ব্যবসা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, খারাপ বলা যাবে না। আল্লাহ আল্লাহ যেভাবে রাখছে, আল্লাহ দিলে লাখ লাখ শুকুর। আচ্ছা আচ্ছা আল্লাহর কাছে এটাই প্রার্থনা, আল্লাহ যেভাবে যে সময় রাখে ওইটাই শুকুর করতে হয়। আচ্ছা আচ্ছা। কিন্তু তারপরে কাজের ইয়া কম, কাজের চাপ মানে চাপ চাহিদা কম। কমে গেছে? হ্যাঁ, আগে যেরকম ব্যবসা ভালো ছিল ভালো ছিল নাই আর? না, এই তুলনায় কম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে ওদিক থেকে মানুষ এপারে আসে, ওই পার থেকে এপারে আসে, সবাই তো অলমোস্ট ব্যবসায়ী, হ্যাঁ, ব্যবসায়। তাই না? হ্যাঁ এই এই ঘাটটা বা আশেপাশে যত ঘাট আছে সব ঘাট তো ব্যবসা কেন্দ্রিক। হ্যাঁ মালামাল পারাপার, মানুষ পারাপার করতেছে, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ। তো এমনিতে আপনি থাকেন কোথায় বাসা ভাড়া নিয়ে? আমি থাকি এই যে আমবাগিচা আছে না, কেরানীগঞ্জ, আচ্ছা আচ্ছা কদমতলির পিছনটা, আচ্ছা আচ্ছা। কদমতলির পিছন সাইড, এটা আমবাগিচা কয়, আমবাগিচা। বাগিচায় থাকেন, তাই তো? হ্যাঁ, আমবাগিচায়। ঠিক আছে। তো আপনি এমনিতে আলহামদুলিল্লাহ যা রোজগার হয় হ্যাঁ হ্যাঁ ফ্যামিলি নিয়ে চলতে অসুবিধা হ্যাঁ, হয় না? না না, কোনো অসুবিধা হয় না, আল্লাহ দিলে অনেক ভালো। আল্লাহ দরবারে লাখ লাখ শুকুর। এখন এমনিতে দেশের পরিস্থিতি কিরকম, আপনি কি মনে করেন দেশের পরিস্থিতি এখন কেমন? দেশের পরিস্থিতি যেভাবে সরকার রাখিয়া গেছে, আমাদের আওয়ামী লীগ সরকার যেভাবে রাখিয়া গেছে, বুঝছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার চেয়ে অনেক ইনশাআল্লাহ অনেক ভালো, অনেক ভালো আছে। অনেক ভালো আছে আমি মনে করি। কি কারণে? আচ্ছা আলু গেছে 50 টাকা 60 টাকা কেজি গেছে বছর, এই বছর খাইছে মানুষে 20 টাকা 15 টাকা কেজি। আচ্ছা টমেটো গেছে 100 টাকা কেজি, এই বছর খাইছে 10 টাকা 15 টাকা 20 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। এই হিসাবে মানুষে অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ এই রোজার মাসে অনেক জিনিসের দাম ওই নিয়ন্ত্রণে ছিল, কিন্তু খালি একটা জিনিসের দাম বেশি ছিল, এটা কি? ওই যে ইয়াটা, লেবুটা। লেবুটা তো 12 মাসি তরকারি না, ফল না, হ্যাঁ, হ্যাঁ। এটা ওই রোজার ঈদের পর। তারপরে আপনি আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ, সন্তুষ্ট? সন্তুষ্ট, বর্তমান দেশের পরিস্থিতি অনেক সন্তুষ্ট।